নমস্কার প্রিয় কন্যা রাশির ভাই বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাতে চাই। আর যদি আপনি সত্যি কন্যা রাশির ভাই বোন হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এমন একটা সময় একেবারেই দরজা কড়া নাড়ছে, যেখানে অনেক কিছুই নিঃশব্দে বদলাতে শুরু করে দেবে। আর সেই বদলের ইশারা কিন্তু সবাই আগে থেকে ধরতেই পারে না। তাই মন দিয়ে কিন্তু আপনাকে শুনতে হবে, কারণ আগামীকাল থেকে এমন দুইটি গ্রহ তাদের পুরনো ঘর ছেড়ে দিয়ে নতুন ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছে, যার প্রভাব বাইরে থেকে যতটা সাধারণ মনে হবে, ভেতর থেকে কিন্তু তার কম্পন, তার অনুভূতি অনেক গভীর হয়ে যেতে পারে। আর এই পরিবর্তনের পর আপনার জীবনের কোন দিকটা আগে থেকে নড়ে উঠবে, কোথায় অস্বস্তি জমে যেতে পারে, কোথায় হঠাৎ করে এমন কিছু অনুভব করতে পারেন যা আগে বুঝতেই পারেননি, কারা আপনার সামনে হাসি মুখে থাকলেও ভেতরে অন্য কিছু লুকিয়ে রাখছে, কোন কাজ নিয়ে আপনার বেশি তাড়াহুড়া করা কিন্তু একদমই ঠিক হবে না, কোন সুযোগটাকে প্রথমে আপনি ছোট মনে করলেও পরে কিন্তু বড় কিছুতে পরিণত হয়ে যেতে পারে, কোন সময় চুপ থাকলে আপনার আর কোন সময় নিজের ভেতরে কণ্ঠস্বর শুনতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। এই সব কিছুই কিন্তু এই গ্রহ পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথাটি হলো, এমন কিছু ইঙ্গিত, কিছু সংকেত তৈরি হচ্ছে যা অনেকের জীবনে হঠাৎ মোড় ঘুরিয়ে কিন্তু অবশ্যই দিয়ে যেতে পারে। কিন্তু সেই মোড়টা কার জন্য শুভ হবে, শুভ সংকেত হবে, আর কার জন্য এক কঠিন সতর্কবার্তা, অশুভ সংবাদ হয়ে দাঁড়াবে, সেটাই হচ্ছে কিন্তু আজকের আসল রহস্য। সেটাই কিন্তু আপনাকে আমি জানাবো, সেটাই বলতে এসেছি। তাই ভিডিওর একটু অংশ মিস করলে চলবে না আপনার জন্য, কারণ শুরুতে যা সাধারণ মনে হবে, শেষে গিয়ে কিন্তু সেটাই হয়তো আপনার জন্য সবচেয়ে বড় একটি বার্তা, একটি নিউজ হয়ে দাঁড়াতে পারে। এমন হতে পারে আপনি অনেক দিন ধরে যে প্রশ্নের উত্তরটা খুঁজে বেরিয়েছেন, তার ইশারা লুকিয়ে আছে এই সময়ের মধ্যেই। আবার এটাও কিন্তু হয়ে যেতে পারে যে কিছু বিষয়ে আপনি এতদিন হালকাভাবে নিচ্ছিলেন, একদম ক্যাজুয়ালি নিচ্ছিলেন, কিন্তু এখন সেগুলোকে নতুন করে আপনাকে বুঝতে হবে। দেখুন ভাই বোনেরা, তাই বলছি, আজকের আলোচনা শুধু কৌতূহলের জন্য কিন্তু একেবারেই নয়, নিজের আগামী সময়কে বোঝার জন্য খুব জরুরি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু হতে পারে আপনার জন্য। ভাগ্যের দরজা কোথায় নড়ে যাচ্ছে, কোন ছায়া ধীরে ধীরে সামনে চলে আসছে, কোন বন্ধ রাস্তা হঠাৎ করে খুলে যেতে পারে, আর কোন হাসির আড়ালে চাপা টেনশন, চাপা দুঃখ লুকিয়ে আছে, সবটাই কিন্তু আজ আমি ধীরে ধীরে খুলে বলতে চলেছি আপনার সামনে। তাই শেষ পর্যন্ত কিন্তু আপনাকে সঙ্গে থাকতে হবে। আপনার একটু অমূল্য সময় নষ্ট হতে পারে, কিন্তু আপনার কাজে লাগবে, কারণ মাঝপথে বেরিয়ে গেলে আসল জায়গাটা কিন্তু আপনি ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজ যে বিষয়টা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল থেকে মঙ্গল গ্রহ তার পুরনো স্থান ছেড়ে আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছে। আর এই জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চম ঘর হচ্ছে প্রেম, সন্তান। এই ঘর জড়িয়ে থাকে আপনার বুদ্ধি নেওয়ার সিদ্ধান্ত, ধরন, সৃজনশীলতা, শিক্ষা, মান সম্মান, এমনকি হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রবণতার সঙ্গে কিন্তু এটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে। তাই এই সময়টাই কিন্তু হালকাভাবে আপনি নিলে কোনোভাবেই চলবে না, কারণ একদিকে যেমন মঙ্গল আপনাকে ভেতর থেকে সাহসী, উদ্যমী করে তুলতে চলেছে, জমে থাকা কাজের দিকে ঠেলে দিতে অবশ্যই পারে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে, তেমনি অন্যদিকে একটু বেশি তাড়াহুড়া করাবে, বেশি রাগ করাবে, বেশি ইগো ও কাউকে না শোনা, নিজের মতো এগিয়ে যাওয়ার আপনার মনের মধ্যে কিন্তু একটা মানসিকতা তৈরি করতে পারে। বিশেষ করে যারা পড়াশোনার সাথে জড়িত রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চলেছেন বা নিচ্ছেন, বা নতুন কোনো ক্রিয়েটিভ কাজ শুরু করতে চাইছেন বা অলরেডি করছেন, তাদের জন্য কিন্তু এ সময় হঠাৎ করে এনার্জি পজিটিভ হয়ে যাবে, প্রচুর এনার্জি বেড়ে যাবে, মাথায় নতুন নতুন পরিকল্পনা আসতে থাকবে। কিন্তু সমস্যা হবে তখন যখন ধৈর্য আপনার কমে যাবে, কারণ সব আইডিয়া ভালো হলেও সব সময় সব পদক্ষেপ সঠিক কিন্তু হয় না।
পদক্ষেপ কিন্তু ভুল হয়ে যায়। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত টানাপোড়েন আপনি অবশ্যই দেখতে পারবেন। বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক দেখা গেলেও কিন্তু ভেতরে ভুল বুঝাবুঝি, তর্ক, অভিমান বা কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সে নিয়ে কিন্তু ছোটোখাটো ঝড় কিন্তু উঠে যেতে পারে আপনার মনের মধ্যে। আবার এও সত্যি যে একই সময় কিছু মানুষের জীবনে থমকে থাকা সম্পর্কেও নতুন নাড়াচাড়া কিন্তু শুরু হয়ে যেতে পারে। কেউ মনের কথা বলার সাহস পেতে পারেন এই সময়কালের মধ্যে আগামীকাল থেকে। কেউ পুরনো দূরত্ব কমানোর সুযোগ অবশ্যই পেতে পারেন এই সময়কালে। সন্তান সংক্রান্ত বিষয়ে কারো কারো দুশ্চিন্তা এই সময় অবশ্যই বাড়বে। বিশেষ করে যদি সন্তানের পড়াশোনা, মেজাজ বা আচরণ নিয়ে আগে থেকেই চাপ থাকে, তবে কিন্তু সঠিক সময়ে কথা বললে এবং রাগের বদলে বোঝার চেষ্টা করলে কিন্তু পরিস্থিতি সামলানো আপনার পক্ষে এ সময় সম্ভবপর হতে পারে। এটা আপনার হাতে থাকবে। আর একটা বিষয় বিশেষভাবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, দেখুন পঞ্চম ঘর হচ্ছে মঙ্গল, অনেক সময় মানুষকে হঠাৎ রিস্ক নিতে প্ররোচিত করে, আপনাকে রিস্ক নেওয়ার জন্য উস্কানি দেয়। তাই শেয়ার, জুয়া, হুট করে টাকা লাগানো, না ভেবে বিনিয়োগ করা বা শুধু উত্তেজনা সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না। কারণ এসব ক্ষেত্রে সাবধান থাকা কিন্তু অবশ্যই খুব জরুরি থাকবে, বিশেষ করে আগামীকাল থেকে বিশেষ কয়েকটা দিন। কারণ লাভের লোভ দেখালেও ভেতরে কিন্তু ঝুঁকি অবশ্যই লুকিয়ে থাকবে। তবে সবটাই যে খারাপ হবে এমন কিন্তু নয়। যারা অনেকদিন ধরে নিজের প্রতিভা চেপে রেখেছিলেন, নিজের মনের মধ্যে নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, নিজের কাজ দেখাতে ভয় পাচ্ছিলেন বা মঞ্চে, ক্যামেরার সামনে বা মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করছিলেন, তাদের জন্য কিন্তু এ সময় একটা আগুনের মতো শক্তি কাজ করতে পারে, অবশ্যই করতে পারে, যা আপনাকে সামনে নিয়ে আসতে পারে, পরিচিতি বাড়তে পারে এই সময়কালের মধ্যে এবং মানুষকে আপনার উপস্থিতি অনুভব করাতে পারে। শুধু মনে রাখতে হবে, শক্তি যখন বেড়ে যাবে তখন নিয়ন্ত্রণও ততটাই কিন্তু দরকার অবশ্যই হয়ে যাবে। না হলে কিন্তু এই মঙ্গল কাউকে সাফল্যের দরজায় নিয়ে যায়, আবার কাউকে অহংকার বা তাড়াহুড়ার কারণে সমস্যার মুখে কিন্তু দাঁড় করিয়ে দেয়। তাই আগামী কয়েকটা দিন, বিশেষ করে আগামীকাল থেকে আপনি কি বলছেন, কি ভাবছেন, কার উপর আপনি প্রচুর ভরসা করছেন, কোথায় আবেগে ভেসে যাচ্ছেন আর কোথায় আপনি সাহস দেখাচ্ছেন, একটু নিজের বুদ্ধি, নিজের বিবেকটা ইউজ করছেন, এই চারটি বিষয় কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এই গমন এমন এক সময় তৈরি করবে যেখানে ছোট্ট একটি সিদ্ধান্তের পরে কিন্তু বড় ফল আপনার জন্য নিয়ে আসবে। ছোট্ট একটা ভুল কিন্তু আপনাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে, আপনাকে বরবাদ করে দেবে। আর সেই ফল শুভ হবে অশুভ হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনি নিজের আগুনের আলো বাড়াতে পারছেন নাকি অকারণে তা নিয়ে সম্পর্ক, সুযোগ ও শান্তিতে পুড়িয়ে ফেলছেন, তারপরে সময়টা নষ্ট করে ফেলছেন, সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু আগামীকাল থেকে বিপদের ইঙ্গিত দেখতে পারছি, বিপদের সংকেত ধরা পড়তে পারছে, কিন্তু শুধু ভয় পেলে কিন্তু হবে না, তার সঠিক উপায় কিন্তু অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র বারবার বলে অশুভ প্রভাবের সময় সতর্কতা আর শুদ্ধ আচরণের সবচেয়ে বড় রক্ষা কবচ কিন্তু হয়ে দাঁড়ায়। আর যখন মঙ্গল গ্রহ অশান্ত অবস্থায় ফল দিতে শুরু করে দেয়, তখন কিন্তু প্রথম উপায় হচ্ছে আপনার নিজের রাগটাকে কন্ট্রোল করা, তাড়াহুড়ো আর হটকারী সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা। কারণ মঙ্গল অনেক সময় বাইরে থেকে বিপদ আনে না, মানুষের ভেতরের আগুনটাকে বাড়িয়ে দেয়। তাই আগামী কয়েকদিন কারো সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না, রাগের মাথায় কোনো উত্তর দেবেন না, চুপচাপ শান্ত থাকুন, লম্বা লম্বা নিঃশ্বাস নিন। গাড়ি বা বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকতে হবে। ধারালো জিনিস ব্যবহার করার সময় আপনাকে সচেতন থাকতে হবে এবং টাকা পয়সা ব্যাপারের উত্তেজনা নয়, ভেবে চিন্তে পদক্ষেপ নিয়ে তারপর কিন্তু সেদিকে এগোতে হবে। এগুলো হবে আপনার প্রথম বাস্তব উপায়। তারপর বলবো আমি আধ্যাত্মিকভাবে মঙ্গলকে শান্তি করার জন্য আপনাকে কি করতে হতে পারে। সেটি হলো আপনি প্রতি মঙ্গলবার ভোরবেলায় উঠে পরিষ্কার জলে স্নান করে পরিষ্কার লাল কাপড় বা হালকা গেরুয়া বস্ত্র পরা শুভ হতে পারে আপনার জন্য। তার সাথে হনুমানজির নাম স্মরণ করতে পারেন, হনুমান চালিসা বা বজরং বাণ শ্রদ্ধা নিয়ে পাঠ করতে পারেন। সম্ভব হলে মঙ্গলবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ আপনি জ্বালাতে পারেন। লাল মুসুর ডাল, গুড় বা লাল রঙের ফল দরিদ্র মানুষকে আপনি দান করতে পারেন। এর ফলে কিন্তু ভালো ফলাফল আপনি পেতে পারেন। অনেকের ক্ষেত্রে মঙ্গল দোষের সময় ভগবান
কার্তিকীয় বা মা দুর্গার আরাধনাও কিন্তু মানসিক শক্তি বাড়ায়, অনেকটা শুভ ফল দেয়, অশুভ ফলটাকে কাটিয়ে দেয়। আর যারা মন্ত্র জপ করতে চান বা মন্ত্র জপ করতে ভালোবাসেন, মন্ত্র জপ করতে পারেন, তাদের জন্য আমি একটি মন্ত্র বলবো, সেটি আপনি ইচ্ছা করলে করতে পারেন। সেটি হচ্ছে মঙ্গলবার আপনি 108 বার ওম ক্রাং ক্রিং ক্রোং সং ভূমায় নম, আমি মন্ত্রটি আবার বলছি, ওম ক্রাং ক্রিং ক্রোং স ভূমায় নম, এটি আপনি যোগ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার জন্য হবে। তবে শুধু মন্ত্রেই সব শেষ নয়। মঙ্গলের প্রকৃতি যেহেতু কর্মমুখী হয়ে থাকে, তাই অন্যায়, আক্রমণাত্মক ভাষা, অহংকার, অকারণ ঝুঁকি এবং পরিবারের ছোটদের উপর রাগ ছাড়া এসব কমানো কিন্তু আসল শান্তির পথ হবে। বিশেষ করে যদি মনে হয় যে জীবনের চাপ বেড়েই চলেছে, অনবরত বাড়তেই চলেছে, তাহলে রক্ত গরম করে সিদ্ধান্ত না নিয়ে একেবারে ভেবে নেওয়া গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র দুবার দেখে সই করা আপনার জন্য ভালো হবে। প্রেম বা পরিবারের জেদ না বাড়িয়ে কথাবার্তায় নরম হওয়া কিন্তু আপনার জন্য বেস্ট হবে। আর শরীরের দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এই সহজ উপায়গুলো অনেক বড় সমস্যাকে ছোট করে দিতে পারে। তবে আপনাকে মনে রাখতে হবে, মঙ্গলকে শান্ত করা মানে শুধু পূজা করা নয়, শুধু মন্ত্রগুলো পাঠ করলেই হবে না। আর যেহেতু মন্ত্র সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি করবেন কি না করবেন এটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যে মানুষ নিজের আচরণ, ভাষা আর সিদ্ধান্তকে শুদ্ধ করতে পারে, তার জীবনে কঠিন গ্রহ ধীরে ধীরে কিন্তু রক্ষা কবচ হয়ে অবশ্যই দাঁড়াতে পারে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এবার একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে অবশ্যই বলতে চাই। দেখুন, যারা আজ মন খারাপ করে বসে আছেন, যারা মনে মনে ভাবছেন আর কিছুই হবে না, সব শেষ, আমার দ্বারা আর কোনো কিছু সম্ভবপর নয়, তাদের জন্য আজ একটা কথা আমি অবশ্যই বলবো। দেখুন, একটু থামুন, একটু কিন্তু হাল ছাড়বেন না, কারণ জীবন কখনোই একবার বা একরকমভাবে থাকে না, থেমে যায় না। আজ যে মানুষটা ভেঙে পড়েছে, কাল সে কিন্তু অবশ্যই দাঁড়াতে পারে। আজ যে রাস্তা বন্ধ মনে হচ্ছে, কাল সে রাস্তা পাশেই নতুন দরজা খুলে যেতে অবশ্যই পারে। আর এটাই কিন্তু জীবনের কড়া সত্যি। খারাপ সময় স্থায়ী একেবারেই থাকে না, যেমন ভালো সময় চিরকাল থাকে না, তেমন দুঃখ, কষ্ট, খারাপ সময়, খারাপ দিন কোনো দিন চিরদিন থাকে না। তাই আজ আপনি ব্যর্থ হয়েছেন বলে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি, আপনি শেষ হয়ে যাননি, আপনার কোনো কিছুই লস হয়ে যায়নি। আজ কেউ আপনাকে বুঝলো না বলে আপনার মূল্য কমে যায়নি। আজ আপনার হাতে কিছু নেই বলে কালো কিছু থাকবে না, এটা কিন্তু ভুল, কোনোভাবেই সত্যি নয়। সত্যিটা হলো, আপনি যতক্ষণ লড়াই করেছেন ততক্ষণ আপনি হারেননি। মানুষ তখনই সত্যি হারে যখন সে চেষ্টা করাই বন্ধ করে দেয়, যখন সে নিজেকে বিশ্বাস করাই বন্ধ করে দেয়, যখন সে নিজের ভেতরে আগুনটাকে নিভিয়ে যেতে দেয় বা নিভিয়ে দেয়। তাই আমি বলতে চাই আপনাকে, দেখুন, নিজের জীবনটাকে একদিনে নষ্ট করে বিচার করবেন না। একটা খারাপ মাস নিয়ে নিজের পুরো ভাগ্য মাপবেন না, কারণ যে মানুষ ঝড় দেখে ফেলেছে সে কিন্তু একদিন আকাশের দাম সবচেয়ে বেশি অবশ্যই বুঝতে পারবে। আপনার কষ্ট বৃথা কোনো দিন যাবে না, যাচ্ছেও না। আপনার অপেক্ষা বৃথা যাচ্ছে না, যাবেও না। আপনার ভাঙ্গা রাত, আপনার চোখের জল, আপনার চুপচাপ সহ্য করে যাওয়া দিনগুলো কিন্তু কোনোভাবেই অমূল্য, কোনোভাবেই আপনার নষ্ট হয়ে যাবে না। এসবের মূল্য আছে। হয়তো এখনোই ফল দেখাচ্ছে না, কিন্তু তার মানে এ নয় যে সব কিছুই শেষ হয়ে গেছে বা ভালো হবে না, তৈরি হচ্ছে না। ভেতরে ভেতরে আপনি শক্ত হচ্ছেন, শিখছেন, বদলাচ্ছেন, তৈরি হয়ে যাচ্ছেন। আর অনেক সময় জীবনের সবচেয়ে বড় জয়টা আসে সবচেয়ে কঠিন সময় পার করার পর। সবথেকে খারাপ সময়টা পার করার পরই কিন্তু আপনার ভালো সময়টা দেখতে পারেন। তাই নিজেকে বলুন, আমি কোনোভাবেই থামবো না, আমি আবার শুরু করব, অবশ্যই করব, কাল থেকে শুরু করব, ছোট থেকে হলেও শুরু করব, নিজেকে কাল থেকে শুধরে ফেলবো, নিজের ভুলগুলোকে বুঝতে শিখব, ধীরে ধীরে শুরু করে দেব, তবু শুরু করবই আমি। কারণ পড়ে যাওয়া অপরাধ নয়, পড়ে থেকে যাওয়াটাই সব থেকে বড় ভুল। মনে রাখতে হবে, রাত যত গভীর হয় ভোর কিন্তু তত কাছে চলে আসে। আজ যদি আপনার দিন খারাপ যাচ্ছে, তার মানে এই নয় যে কালও খারাপই থাকবে বা পরশু খারাপই থাকবে। খারাপ কিন্তু থাকবে না, ভালো হতেই হবে, হতেই হবে। বরং অনেক সময় কালই সেই দিন হয় যেদিন সব কিছু বদলানো শুরু হয়ে যায়। তাই নিজের উপর রাগ নয়, নিজের উপর ঘৃণা নয়, নিজেকে গালিগালাজ নয়, নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনুন। নিজেকে বলুন,
হ্যাঁ আমি পারবো, আমি সব থেকে আলাদা, আমি বেস্ট। আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন, আবার নিজের স্বপ্নটাকে হাতে তুলে মুঠিতে বন্ধ করুন, কারণ আপনি শেষ হয়ে যাননি। আপনার গল্প কিন্তু এখনো অনেকটা লেখা বাকি আছে। গল্প শেষ হয়নি, গল্প শুরু হবে আগামীকাল থেকে। আপনার লড়াই কিন্তু এখনো অনেকটা বাকি, আপনার জয় এখানেই বাকি। আর যে মানুষ বুকের ভেতর কষ্ট নিয়ে বেঁচে আছে, সে চাইলে কাল থেকে কষ্টকে নিজের শক্তি অবশ্যই বানাতে পারে, শুধু চেষ্টা করতে হবে। তাই হেরে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। সময়কে সময় দিন, সময় চায় আপনাকে ভালো সময় আনতে। নিজেকে সুযোগ দিন, আর মনে রাখুন, আজ খারাপ হলেও কাল কিন্তু ভালো অবশ্যই আসবে, যদি আপনি কাল পর্যন্ত লড়ে যেতে রাজি থাকেন, হেরে না যান। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি থেকে আপনারা গুরুত্বপূর্ণ সংবাদটি পেয়ে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ভগবান, আপনার আল্লাহর নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি করলে আগামী আপনার রাশিচক্রের উপর কোন গ্রহের কী প্রভাব ফেলবে, রাশিচক্রের গ্রহের ঘর পরিবর্তন হিসেবে কি ভালো হবে বা খারাপ হবে, বা কিছু শুভ সংবাদ থাকবে না, সেটি সম্পূর্ণ আপনি তথ্য পেয়ে থাকবেন। তাহলে আজকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে।